আসসালামু আলাইকুম গাইস, তোমার আশা করি সকল ভালো আছেন। আমিও ভালো আছি। আমার ফ্রেন্ডটাকে আবার সে ছাপানো মাঝে আজকে এসেছি আমি কিচেনে। রান্না করব, কি রান্না করব, বিকালে নাস্তা কি রান্না করি সেটার আমাদের সাথে শেয়ার করি। এন্ড আমাদের বাসায় মেহমান আসবে, তাদেরকে একটু রিভিউ নিব। চলো আগে দেখি কি রান্না করা যায়। আমি না পাকঘরে এসেছি, কিছু একটা তো বানানো হবেই। তো চলেন আগে আমরা ময়দাটা চেলে নিই, তারপরে দেখা যাক কি করা যায়। এক চামচ রেডি। তো গাইস আমি এখন লবণ দিব, তারপর এদিক দিব সয়াবিন তেল। তো গাইস আমি কি কি লাগবে, কতটুকু হবে, তখন আমি এগুলোকে হাত দিয়ে মাখবো। করে সয়াবিন তেল অল্প করে লবণ দিয়ে এরকম ঝরঝরা করে নিবেন। তারপরে অল্প অল্প করে আপনারা পানি দিবেন। আমি দিয়ে একটু আমাকে অল্প 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 করে মিশিয়ে নিব পানি দিয়ে। এখানে অনেক আটা আমি মাখছি, দেখতে পাচ্ছেন আমার হাত কি অবস্থা হয়ে যাচ্ছে। তেল দেওয়ার কারণে হাতে বেশি একটা লাগছে না, এই একটু পানি লাগবে। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, আপনাদের সাথে দেখাবো আজকে আমরা কি করি না করি সেটাও দেখাবো। সো গাইস দেখতে পাচ্ছেন আমি এরকম করে মুথে নিয়েছি এগুলোকে। দেখেন, খামির বলে, খামির। আমার আম্মু সবসময় বলে কাজ সবসময় গুছিয়ে করতে হয়, তার জন্য আমি নিজেও গুছিয়ে করি, আমার আম্মু গুছিয়ে করে। এটাকে ভালো করে মুড়তে হবে, মিক্সড করতে হবে। এটা বাঙালি ভাষায় বলে মুড়তে, মুড়তে। এরকম করে মুথে নিতে হবে আমাদের ভালো করে। যত শক্তি আছে সব শক্তি আপনি এটাতে দিবেন। আমার যত রাগ আসে সব এর উপরে দিচ্ছি, আপনারাও দিবেন যত রাগ হয়। ইয়ে, এটা অনেক নরম তো, এটার জন্য মজা আছে। এর জন্য রাগ ওটার উপরে ভালোভাবে উঠানো যাবে। এরকম করে আমি একটা গোল রাউন্ড করে নিব, তারপর এটাকে রেখে নিব। তো দেখতে পাচ্ছেন এরকম করে আমাদের একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। ঠিক আমি এক সাইড করে রাখবো যতক্ষণ আমি আরো কিছু কাজ করবো সেটা করার পর্যন্ত। সো গাইস আলুগুলো আমি ছিলে নিব। আমি অল্প অল্প আলু ছিলে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এদিকে আমি কিছু আলু নিয়ে নিয়েছি, এগুলোকে সুন্দর করে ছিলে ছিলে সুন্দর করে এগুলোকে ছিলে নিচ্ছি আমি সুন্দর সুন্দর করে। রান্নাঘর অনেক গরম, তার জন্য আমি রুমে এসে পড়েছি আর আমাদের ফ্যানের বাতাসে বসে বসে কাজগুলো করব। আমি কাজের সময় কথা তাকাতে পারি না, যদি ছিলে তো ওই টাইপো তো বড় মিডিয়াম ছোট যেটাই বলো নিয়ে নিয়েছি আলু। আর আমার আম্মু সবসময় কোনো কাজ করতে গেলে ফ্রেঞ্চ ফ্রাই করতে গেলে বড় বড় আলু নেয়, লম্বা লম্বা আলুগুলো নেয়। তার জন্য আমি নিয়েছি যত পেরেছি তত। আমার আব্বু মাত্র অফিস থেকে এসেছে, এখন গোসল করতে ঢুকবে। আমাদের বাসায় আজকে মেহমান আসছে, আমি অনেকবার বলে ফেলেছি ব্লগে।
তো দেখতে পাচ্ছেন আমি এদিকে অনেক সবগুলো ছিঁড়ে নিয়েছি। এখন বেশি লেট হয়ে যাবে, ভিডিওটাও বেশি বড় হয়ে যাবে, তার জন্য আমি তার মানে ভিডিও ছিলতে ছিলতেই অনেক টাইম লেগে যাবে, এটার জন্য আমি এদিকে সব আলু কেটে নিয়েছি, দেখাচ্ছি কেটে নেই অনেক ছিলেছি। আলুগুলো আমার মতো হোয়াইট হোয়াইট। চলো এখন আমরা এগুলো ধুয়ে সুন্দর করে চলো আমাদের সাথেই চলো। এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিব। আমার ভয় করছে এগুলো কাটতে যেতে হাত কেটে যায়, তার জন্য। আর একটু পিছলা পিছলা টাইপের। শেষ কাটা। এখন এগুলো একটা পাতিলে উঠিয়ে, এরকম একটা পাতিলে সবগুলো আলু আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো সবগুলো সুন্দর করে এখন ফ্রেশ করে ধুয়ে নিব। চলো চুলে সিদ্ধ করতে দিব। এটা দিব না, কিছু লবণ দিব, অল্প একটু লবণ দিব। চুলা জ্বালাবো। এখন আমি সুন্দর করে ঢেকে দিব, কিছুক্ষণ পর সিদ্ধ হবে, তারপর তোমাদের সাথে তো গাইস ময়লা কিভাবে ফেলতে হয়, ফার্স্টে একটা পলিথিন নেবেন, তার ভিতরে সব ময়লাগুলো ফেলে দিবেন। আমরাও সেটাই করি। আবার আমি কিছু আলু দিব, আলুকে আবার ছিলবো, তারপরে বাকি তোমরা তো দেখবে। এগুলো অনেক 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 আলু নিয়ে নিয়েছি, তারপর একটা কাটার নিয়ে নিয়েছি, এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কাটবো। একটা ছিলানোর জন্য একটা কাটা নিয়েছি, একটা পাতিয়ে নিয়েছি। চলো এখন আমরা ঘরে যাই। অনেকগুলো সবাই খাবো, আমাদের ফ্যামিলি, আরো আমাদের বাসায় মেহমান আসবে, তারাও খাবে। থাকবে নাকি তার সন্ধ্যা। ফ্রেঞ্চ ফ্রাই বানাতে হলে অনেকগুলো আলু লাগে, কারণ দেখাবে মানে কাটার সময় অনেকগুলো হবে, কিন্তু ভাজতে গেলে অনেক কম হয়ে যাবে, কারণ তো মাস্ট থাকবেই। আমাদের এই কাটারটা নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য ঘুরে ঘুরে যায়, ছিলতে অনেক সময় লাগে। সো গাইস দেখতেই পাচ্ছেন অনেকগুলো আলু ছিলতে ছিলতে হরণ হয়ে যাচ্ছি। অনেকগুলো আলু ছিলতে ছিলতে আমি হরণ হয়ে যাচ্ছি গাইস, দেখতেই পাচ্ছেন। আর এই কাটারটাও নষ্ট হয়ে বারবার ঘুরে যায়। আহ কি বলবো ভুলে গিয়ে নাই। খাবার সময় দেখতে পারবেন অনেক অনেক মানুষ এসে পড়ে, আর আমার সাথেই কি একা হয় নাকি আপনাদের সাথে হয় কমেন্টে জানাবেন। আর আমারটা তো আমি আপনাদের সাথে শেয়ারই করছি। আর দেখতে পাচ্ছেন এই আলুগুলো ছিলতে অনেক সময় লাগছে, আমার হাতও ব্যথা করছে। আর আমার আম্মু বলেছে সবসময় কাজ সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে। এইটা হাতে লেগেছে তবে। আর গোল আলু ধরতেও সমস্যা হচ্ছে, 1 সেকেন্ডও লাগতো না, আর আমার তো কি করবো। সো গাইস দেখতেই পাচ্ছেন এখন আমরা ফ্রেঞ্চ ফ্রাই করবো এটা দিয়ে। আমি এটা পারি না, হাত কেটে গেলে তোর দোষ নেই, আমারই দোষ। হি গাইস আমি একটা করতে পেরেছি।
দেখাই, অনেক এগুলো সব এক সাইজের হবে, ছোট হলে একটু যেরকম ছোট। দেখতে পাচ্ছি ওদিকে কতগুলো, আর এদিকে হচ্ছে এখন আরো অনেকগুলো। এখন দেখছেন কতগুলোর পরে খাওয়ার সময় ভাজার পর দেখবেন কতগুলো হয়। এখন এগুলো আমি সব সুন্দর করে ঠিক ভাবলাম উঠে গিয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে কতগুলো, দেখতে পাচ্ছেন এদিকে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গিয়েছে। এগুলো ভাজার পর এতটুকু পাবেন না, পাবেন এতটুকু। আমি তোমাদের দেখাই কতগুলো ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে, আর এইটা দেখবেন এতটুকু হয়ে গিয়েছে ভাজার পর। আর এগুলো তো এতগুলো তো পাবেন না, পেলে অল্প অল্প করে পাবেন। এগুলোকে আমরা ভালো করে পানি দিয়ে ধুবো, ধোয়ার পর কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন আমি ধরে দেখাচ্ছি, ধরার পর কিরকম একটা লাগে বিজলা বিজলা টাইপের, সেইটা চলে যাবে। ভাজার সময় একটু নরম নরম হবে ফ্রেঞ্চ ফ্রাইটা। চলো, আর দেখতেই তো পারবেন ভিডিওতে কি কি করবো, চলুন দেখাই। ফার্স্ট আমি এটাকে এভাবে নিবো, এটাকে নিবো। আমি আমার আম্মুকে সবসময় যেভাবে দেখি। এসে পড়েছি আমি ঘরে ঘরে ঘরে। আমি আবার এগুলো ময়লাটা এটা দিব। তো দেখতে পাচ্ছেন এদিকে আমাদের আলুটা হয়ে গিয়েছে। আমি আপনাদের ভেঙে দেখাই, অফ করে দেখেন, নরম হয়ে গিয়েছে। কিছুক্ষণ এভাবে রাখবো ঠান্ডার জন্য। দেখাই কত বড় বড় আলু। এদিকে আমরা ফিল্টারের পানি ভালো করে দিয়ে নিবো ভিতরে, মানে অনেকগুলো পানি দিবে দেখবে। এদিকে আমি পানি দিব, আমাদের ফিল্টারে পানি। এর ভিতরে এখন আমরা লবণ দিব, হাত দিয়ে দিব। এগুলোকে আমি একটু মিক্সড করে নিলাম। পাচ্ছেন এটাকে আমরা ঠান্ডা করে নিয়েছি, আমাদের আলু সিদ্ধ হয়ে গিয়েছে। ঠান্ডা হয়েছে ধরার মতো গরম রাখতে হবে। আর এটা এটা এখন আমরা কাঁচি একটা, যে কোনো একটা গ্লাস দিয়ে এরকম করে আমরা ভর্তা করে নিব এটাকে। হ্যাঁ, চশমা পরে ঘুমায় আমার আব্বু, ঘুম কথাই শুনছি না, এমন ভাব নিচ্ছিল ঘুম। আসলে কিন্তু ঘুমায় নেই, ডাক দিলে এখন বলবে ইস চোখটা লাগলো, ঘুমাতে পারলাম না, এটাই বলবে গাইস আমার আব্বুর আব্বা। সেটাই, তোমরা যারা এটা দেখতে চাও আমাদের বাসায় এসে 2 বা 1 দিন থেকে যে তারপরে দেখতে পাবে। ঢাকায় আমাদের ছোট বাসা, আর গ্রামে আমাদের বড় বাসা, সেটা তোমরা জানোই, দেখেছো। আর যারা দেখোনি তারা পিছিয়ে ভিডিও দেখে নাও, তাহলে দেখতে পারবে আমাদের বড় বাসাটা। তোমাদের অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছি আমাদের বড় বাসা। আমরা বড় বাসা থাকি না হলে আমার স্কুল অনেক দূর হয়েছে আর লেট হয়ে যায়, এটার জন্য আমার বলে আপনি উঠেন কিভাবে, আপনি উঠেন কিভাবে, নামেন কিভাবে। সো গাইস আমি এখন যাব, যে বাকিটুকু কমপ্লিট করব। আমার স্যার ছিল, রেজাল্ট চলে গিয়েছিলাম। আর যেহেতু বলেছিলাম কাজের সময় কোনো লোক থাকে না, এসে পড়েছে। সো গাইস এখন আমরা যে রুটিটাকে রেখেছিলাম সেটাকে এখন, ও মা জাদু, আসেন এসে কাজ করেন।
আচ্ছা ভাঙ্গা উনি এখন সবগুলো বেলবে, আমরা দেখবো। একটা পাক করে কতজন? আমার আম্মু এত সুন্দর করে করলো, সব লেগে গিয়েছে। উনি বেলছে আর আমরা ভেজে খাবো, এটি আজ। চাই করে তো বাজে আছে। কি রাখছে যা একটা বড় সংস্কার ভিতর আয়োজন। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে লেগে যাচ্ছে, আটা দিয়ে অনেক কষ্ট করে ওঠাতে হচ্ছে, আর এদিকে বাজা হচ্ছে, এদিকে বেলা হচ্ছে, এটাই আর কি। আর আমার আম্মা এত সুন্দর করে গোলগুলো করলো, সব নষ্ট হয়ে তো। দূরে দূরে কাকে দিতাম চাইনিজ খাবার তো বুঝে না। ভালো কেন থাকবে আমার ভিডিওতে? ওয়াই ওয়াই? সবাই দেখতে পাচ্ছেন আমাদের দুটো বাজা হয়ে গিয়েছে, এখন এডিটটা দিয়ে আসবো। আর আমরা 2-3 দিন আগে আম্মা একটা বড় বড় করে মজাই লেগেছে, এখন একটা দিয়ে আসি। সো গাইস, তোমরা তো দেখেছিলে আমি সব সুন্দর করে গুছিয়ে নিয়ে বসেছিলাম। তারপরে আমার স্যার আসে, আমি স্যারের কাছে পড়তে গিয়েছিলাম, পরে এসে 2-3টা পরোটা ভাজি, পরে দেখি গ্যাস চলে গিয়েছিল। আর মিটারটি একটা পরোটা বারবার এই আম্মু পর বলে কি আপনি রুমে যান, আমি করি। তাকিয়ে দেখে আম্মু বাড়িয়ে নিতে চেয়েছিল চুলাটা, তাকিয়ে দেখে গ্যাসই নাই, আর বিদ্যান্ডি একটা পাটে এদিকে এদিকে না একবার, এদিকে একবার। এর জন্য কি বলবো, আর কিছুই নাই। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। আর যদি অন্য কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন ভাই। লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান, এরকম গ্যাস শেষ হয়ে যাওয়ার ভিডিও, তাহলে কমেন্টে জানাবেন, আমি আবার আরও ভিডিও দিব। আর এটা আমি বানিয়েছিলাম, কষ্টের নিচে লাগিয়েছি। আর সো গাইস, মজার বিষয় হলো আমাদের গ্যাসের সাথে আমাদের মাইক্রো গ্যাস শেষ, মানে আমাদের গ্যাস তো শেষ হয়েছে, আমাদের মাইকের দমও চলে গিয়েছে। তার জন্য মাইক্রোকে চার্জ দিতে হবে, আমাদের গ্যাসও আনতে হবে। আর এরকম ভিডিও যদি মানে মাইকের চার্জ শেষ হয়ে গিয়েছে, তাই ভিডিওটা মানে অনেকগুলো রেকর্ড দিয়েছিলাম, সেগুলো কি
বলে এটাকে, সাউন্ড আসেনি মাইকের জন্য, তার জন্য আমি নতুন করে আবার দিয়েছি। এই ভিডিও বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি এরকম আরও ভিডিও দিব তোমাদের। আর কি কি ভিডিও করব কমেন্টে জানাবেন। বাই বাই।